হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। 12 বছর পর শুরু হতে যাচ্ছে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে প্রতীক্ষিত নৌকা বাইচ প্রতিযোগিতা। বিশাল নৌকা, মানুষের উল্লাস, দুই পাশে এত মানুষের ঢল, এ যেন এক বিশাল মিলন মেলা। ঢোলের শব্দে মুখরিত হচ্ছে নদীর চারদিক। কিনারে মানুষজন দাঁড়িয়ে বাইচ দেখছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কেউ আবার ছাতা হাতে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। বৃষ্টিতেও যেন থামাতে পারেনি তাদের বাইচ দেখার আগ্রহ এবং উন্মাদনা। এই বাইচ শুধু খেলা না, এটা একটা সংস্কৃতি, প্রাণের টান। তাহলে কেনই মানুষ এই বৃষ্টিকে অপেক্ষা করে এখানে বাইচ দেখতে আসবে, ভিড় জমাবে? বেউথা নদী আজ প্রাণ ফিরে পেয়েছে এসব মানুষের উপস্থিতিতে, ভিড়ে। লক্ষাধিক মানুষের উপস্থিতি আজকে এই বেউথা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায়। দুই পারে মানুষ এবং নৌকায়, লঞ্চে মানুষ এবং বেউথা ব্রিজের দুই পাশে ফুটপাতে অনেক মানুষ। এখানে আজকে যানবাহন চলাচল নিষিদ্ধ করে দিয়েছে এখানকার প্রশাসনিক কর্মকর্তারা। প্রায় 40টার মতো নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এ যেন এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা, তাই তো এত মানুষের ভিড় জমেছে। বৃষ্টিকেও অপেক্ষা করে মানুষজন এখানে নৌকা বাইচ দেখতে এসেছে। এখানে সব শ্রেণীর মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাইতেছে, ছোট থেকে মাঝারি, বড়, বৃদ্ধ সবই আছে। এক কথায় যারা এই বাইচ দেখেন নাই নিচ্ছকে, তারা এত মানুষ এবং এত আনন্দ একদমই মিস করেছেন। নৌকা বাইচ প্রতিযোগিতা শুধু খেলা নয়, এটা আবেগের মেলা, মানুষের মেলা। তাহলে এত মানুষই বা এখানে একত্র হবে কেন? এটা শুধু বাইচ দেখার উদ্দেশ্যে একত্র হয় নাই। এইসব দৃশ্য দেখলে মনটা অনেক ফ্রেশ লাগে। আমি এর আগে কখনো এত মানুষ একত্রিত হওয়া দেখি নাই। এটা দেখে মনটা সত্যিই ফ্রেশ হয়ে যায়। প্রত্যেকটা বাইচের নৌকায় 30-40 জন মাঝি এবং একজন হাইল ধরেছে, একজন ঢোলের ছন্দে নাচছে। খুব সুন্দর দৃশ্য। 30-40টা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। সেখান থেকে একবারে তিনটা করে প্রতিযোগিতা শুরু হচ্ছে। প্রায় সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই বেউথা নদীর আশেপাশে। আনুমানিক দুপুর 12টা থেকে নৌকা বাইচ প্রথম শুরু হয় এবং শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায় এবং ফাইনাল বাইচটা সন্ধ্যার আজানের একটু আগেই শেষ হয়ে যায়।
খুব সুন্দর লেগেছে এই সময়টা। তিনটা তিনটা করে নৌকা বাইচ হয়েছে। ফাইনাল যে সময়টা সেখানেও 3 জন প্রতিযোগী ছিল। খুব সুন্দর বাইচ ছিল এবং শেষ মুহূর্তে একটা নৌকা ডুবে যায়। এটা খুবই দুঃখজনক। শেষ মুহূর্তে এইসব দৃশ্য দেখে খুব কষ্ট লেগেছে। ওর লগে কোনটা কালা ধইছে, ওই ওর লগে কোনটা কালা ধইছে। আমরা